আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে এলাম আমার খুব পছন্দের ইলিশ বেগুন চচ্চড়ি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। নিয়ে নিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুন ও আলু। আমি এখানে এরকম একটি বেগুনের অর্ধেকটা নিয়েছি। দেখে বুঝতে পারছেন বেগুন ও আলুগুলো কতটা চিকন করে কেটেছি। ঠিক এভাবে কেটে নেবেন। আমি এখানে ইলিশের মাথা ও লেজ দিয়ে রেসিপিটি করছি, তাই মাছগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি প্যানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে নিয়ে নিচ্ছি ৬-৭টা কাঁচামরিচ ফালি করা, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, আস্ত জিরা, দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা একটু বেশি দিতে হবে, এই চচ্চড়িতে একটু তেলটা বেশি দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। সব কিছু উপকরণ একসাথে নিয়ে ভালো করে মেখে নিচ্ছি হাতের সাহায্যে। সব উপকরণগুলো ভালো করে মেখে নিতে হবে আগে। এবারে আগে থেকে কেটে রাখা বেগুন ও আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর সবগুলো ভালো মতো মাখিয়ে নিচ্ছি। অবশ্যই ভালো করে মেখে নিতে হবে যেন সব বেগুন আলুর মধ্যে মশলাগুলো ভালো মতো যায়। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা ইলিশের টুকরোগুলো। আর দিয়ে দিচ্ছি পানি। হাত ধুতে যতটুকু পানি লাগে ততটুকুই পানি দিতে হবে, এখানে বেশি পানি দেওয়া যাবে না। এবার ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর যখন দেখব পানি শুকিয়ে এসেছে তখন ঢাকনটি সরিয়ে নেব। এ পর্যায়ে লবণ চেক করে নিব। আমার আর লবণের প্রয়োজন হয় নাই, তাই আমি আর দেই নাই। আপনাদের লাগলে এ পর্যায়ে লবণ দিয়ে নিতে পারেন। আলতো হাতে একটু নেড়ে চেড়ে নিব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তবে বেগুন আর আলুগুলো ভেঙে যেতে পারে। এ পর্যায়ে যখন দেখব পানি একদম শুকিয়ে গিয়েছে এবং তেল উপরে উঠে এসেছে, বুঝে নিতে হবে আমার রান্নাটি প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে খুবই হালকা করে একটু নেড়ে চারিদিকে ঘুরিয়ে নিব। আমার রান্নাটি হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার ইলিশ বেগুন চচ্চড়ি। আমার এই খুব সহজ রান্নাটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।